আলাইকুম সুপ্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি আমার শখের খামারে দোলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো একজন উদ্যোক্তা হইতে হলে কি, কি করতে হয়। উদ্যোক্তা হইতে হলে আমি বারবার কেন বলি যে ধৈর্যের প্রয়োজন। তো আমি আমার যে পোশাক-আশাক দেখতেছেন, পোশাক-আশাক দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি একেবারে মানে নোংরা পোশাকে আছি। সেটা হচ্ছে আমি মাঠ থেকে আসছি। মাঠ থেকে এসে এই এক কথায় সারাদিন আমি কোনো সময় পাই নাই ভিডিও তৈরি করার জন্য। তো মাঠে কাজ করেছি সারাদিন। সারাদিন মাঠে কাজ করার পরে এখন বর্তমান সন্ধ্যের ৭টা বাজে। এই সময় আসছি আপনাদের জন্য ভিডিও তৈরি করতে। তো আমি বারবারই বলি, আমার ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু উপকারে আসে তবে আমার ভিডিও বানানো সার্থক। তো বন্ধুরা, আমি যে আপনাদের বলি যে বেকার থেকে মানে স্বাবলম্বী হওয়ার জন্য উদ্যোক্তা হন। তো এই উদ্যোক্তা হতে হলে আপনাকে কিন্তু কঠোর পরিশ্রমী হইতে হবে। তো কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু একজন সফল হওয়া সম্ভব। না হলে কিন্তু কখনোই সম্ভব নয়। তো এই কঠোর পরিশ্রম করার মাধ্যমে কিন্তু আপনি একসময় সফল খামার হিসেবে মানে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন। কিন্তু আপনি যদি ধৈর্য হারা হন, আপনি যদি কঠোর পরিশ্রম করতে না চান, তাহলে এই সেক্টরে না আসা সমান। কারণ আপনি গরু গোয়ালে রাখলেন, গরুকে খাবার দিলেন না, গরুকে যত্ন করলেন না, গরুর সাথে সময় দিলেন না, তাহলে আপনি কখনোই একজন সফল খামারি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন না। আর যদি আপনি এই ধরনের হয়ে থাকেন, তাহলে আপনার জন্য খামার করা উচিত নয়। তো আপনি যে বেকার থেকে খামারে আসতেছেন আর খামার করতেছেন, স্বপ্ন দেখতেছেন, তো খামার শুধু খালি করলেই হবে না, খামারে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। আমি সকালে উঠে গেছি মাঠে এবং মাঠ থেকে পরিশ্রম করে এই সন্ধ্যার সময় আসার পরে আমি ভিডিও তৈরি করতে শুরু করছি এবং ভিডিও আপনাদের জন্য তৈরি করছি। তো এই যে মাঠ থেকে আসার পরেও আমি আমার গরুর শেডে এসে ঢুকছি, পরিষ্কার করছি এবং গরুকে আবার খাবার দিব। তারপরে আমার কাজের হয়তো একটু বিশ্রাম হইতে পারে। তো আপনারা যারা মানে বেকার আছেন আর ভাবতেছেন যে আর ২ টা একটা গরু কিনে রাখলাম, গরু বছর অন্তর লাভ দিবে। তো না, এটা একবারে ভুল ধারণা। তো গরুর খামার করেন আর যেকোনো খামারই করেন, তো আপনাকে মানে কঠোর পরিশ্রম হইতে হবে, গরুর পেছনে সময় দিতে হবে। গরু মানে সবসময় না হইলেও মানে আপনাকে যখনই সুযোগ পাবেন তখনই গরুর ঘরে ঢুকতে হবে এবং গরুর মানে চালচলন লক্ষ্য করে করতে হবে। তাহলে কি হবে? আপনার মানে সময়ের সাথে, সাথে গরুর প্রতি আপনার একটা এক্সট্রা নজর আসবে। গরুর থেকে আপনি যে বেনিফিটটা পাবেন, তো এখান থেকে বেনিফিট পাইতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রমী এবং ধৈর্যশীল, বারবার বলতেছি, ধৈর্য হারা হইলে হবে না। আপনি গরু তুলে রাখলেন আর গরু হয়ে গেল না। সেখানে সময় দিতে হবে, সময় ব্যয় হবে। তারপরে গিয়ে কিন্তু গরুর থেকে লাভ আসবে। আর আপনি মানে বেকার আছেন, আপনি ভাবতে পারেন যে আপনাকে দিয়ে বলি যে আপনি কত সময় না নষ্ট করছেন। বহুত সময় নষ্ট করছেন। তো এই বহুত সময় নষ্ট না করে আপনি একজন উদ্যোক্তা হওয়ার জন্য পরিশ্রম করব এরকম মন মানসিকতা নিয়ে আপনি গরুর সেক্টরে আসেন। আমি মনে করি এখান থেকে আপনি লাভবান হইতে পারবেন এবং লাভ করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন। তো এই জন্য আমি বারবার বলি যে বেকার থেকে লাভ নাই। বেকার জীবনটা খুবই কষ্টের। বেকার না থেকে আপনি একবারে দেশি জাতের গরু দিয়ে শুরু করেন। আপনার অভিজ্ঞতা না থাকলেও আপনার শ্রম একটু কম হবে, কম লাগবে এবং যদি আপনি একটু বেশি পরিশ্রম করতে পারেন, তাহলে এখান থেকে বিনা খরচে আপনি গরু লালন পালন করে সেখান থেকে লাভ করতে পারবেন। আর দেশি গরু বলার কারণ হচ্ছে আপনার যেহেতু অভিজ্ঞতা নেই, আপনি গরু সম্বন্ধে ভালো বোঝেন না। তো দেশি গরুর রোগবালাই কম, দেশি গরুর খাবার খরচ কম। আর দেশি গরুকে কি করতে হয়? বাইরে থেকে দেখা যাচ্ছে ঘাস, লতাপাতা একটু জড়ায় নিয়ে এসে দিলেন মুখের আগে, খেয়ে এভাবে